শ্রীমঙ্গল মৌলভীবাজারে শীত মনে হয় একটু বেশি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি وأصحابه وأهل بيته وأولياء الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ الله أكبر قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ আসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি
তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং এলাকার সকল মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে হযরত শাহ গাজী রাহিমাহুল্লাহ মাজার জামে মসজিদের খাতমে কোরআন ওয়াজ দর মাহফিলের ১৬তম বার্ষিক সম্মানিত সভাপতি জনাব নজরুল মিয়া সাহেব, জনাব ইব্রাহিম মিয়া সাহেব, জনাব ইউসুফ মিয়া সাহেব, জনাব মোবারক মিয়া মনির হোসেন সাহেব সহ সকল মরহুম আমন্ত্রিত অতিথি আলহাজ হাফিজ মৌলানা আল্লাহ রহমান টিপু সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ, সুমন আহমদ, মোশাররফ হোসেন ভাই থেকে শুরু করে সকল অতিথিবৃন্দ। আজকের মুহতারাম প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত ওলি কামিল আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহের সুযোগ্য আওলাদ সাহেবজাদে ফুলতুলি আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব আলহাজি। আজকের প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব। প্রধান আকর্ষণ যিনি, আমার আগে খুব সংক্ষিপ্ত সময় আমার ভাই আলোচনা রেখেছেন, ওনার বিষয়ের উপরে চমৎকার মুখতাসার সুন্দর আলোচনা রেখেছেন হযরত আল্লামা মাওলানা আলমগীর হোসেন সালেহী সাহেব মধ্যে বরিশাল। সকল উলামা কিরাম, উপস্থিতি, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। আমার বিষয় হচ্ছে শানে সাহাবা। প্রথমত আমরা বুঝি সাহাবায়ে কেরাম কারা। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর হাবিবের সঙ্গী বা সাথী। ইমানের উপরে থেকে আল্লাহর হাবিবকে সচোখ দিয়ে দেখেছেন, প্রিয় নবীজির দর্শে বসেছেন, তারা হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবী। এবং ইমানের উপরে যারা ইস্তেকামাত থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তারা সাহাবী। তা আল্লাহ আমাদেরকে এই মজলিসে বসার সুযোগ করে দিলেন, মুসলমান হিসেবে আল্লাহ কবুল করলেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে তাকে ওলি বানান, আল্লাহ তার প্যারা মেহবুব বানান, এবং যাকে পছন্দ করেন তাকে ওলির সঙ্গী হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করে বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক নসিব করেছেন। অনেক মানুষের ভিতরে আল্লাহ কবুল করেছেন। পৃথিবীতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত বহু মানুষ কবরে চলে গেছে। কোটি 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 মানুষ মাটির সাথে মিশে গেছে।
কত রাজা বাদশার কবর পর্যন্ত চিত্রহীন হয়ে গেছে, বড় বড় আলিশান প্রাসাদগুলি মাটির সাথে মিশে গেছে, অস্তিত্বহীন হয়েছে। আমাদেরকে আল্লাহ আবার পৃথিবীতে পাঠিয়েছে। একদিন আমরাও আবার অস্তিত্বহীন হয়ে যাব, কিন্তু রাসূল কারীমের সাহাবায়ে কেরাম যতদিন পৃথিবী থাকবে ততদিন তারা অমর হয়ে থাকবে। কথা ঠিক কিনা? ঠিক। অমর হয়ে থাকবে। কারণ কি? কারণ আছে। আমি সেই ব্যাখ্যাটাই এবং তাদের জীবনের উপরে আপনাদেরকে আজকে চমকপ্রদ আলোচনা শোনানোর চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই আমার, খুব লক্ষ্য করে যে কোটি কোটি মানুষ কবরে চলে গেল, আল্লাহ আমাদেরকে কেনই বা শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়? তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে দয়া করছে। ঠিক কথা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কি করছে? দয়া করছে। এত মানুষ কবরে চলে গেছে, কোটি 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 মানুষ কবরে চলে গেছে। আপনি দেখেন বর্তমানে 800 কোটি মানুষের 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি মানুষই অমুসলিম। এত মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করলেন। কেন করলেন? আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। ঠিক কথা, ঠিক কিনা? শুধু পছন্দ করেই আল্লাহ শেষ করে দেন নাই, আমাদেরকে আল্লাহ এই শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া সেই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আউলিয়া কেরামগণের অনুসারীও বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু বুঝতে হবে, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ তাদের সঙ্গী অথবা মুহিব্বিন আমাদেরকে আল্লাহ বানাইছে। তো মনোযোগ দিয়ে, আখিরি নবীর উম্মতের বাগানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবীরা। সুবহানাল্লাহ। একসাথে বলবেন তো সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কারা? সাহাবীরা। বিনা ব্যক্তি পৃথিবীতে যে যত আমলি করুক, যত বড় তবকার অলি হোক, সাহাবায়ে কেরামের চাইতে ইজ্জতওয়ালা কখনো হবে না। এই যে আমার সামনে একটা পবিত্র ধর্মগ্রন্থ, যেটাকে আমরা কোরআনুল কারীম বলি, কোরআন শরীফ বলি, কোরআন মাজিদ বলি, একই না। এর ভিতরে আল্লাহর পবিত্র কথাগুলি লিপিবদ্ধ করা হয়েছে, আল্লাহর জবান মিশ্রিত কালামগুলি এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। পৃথিবীতে অনেক ধর্ম আছে। বর্তমান আমাদের দেশে ধরেন সনাতন ধর্ম, যেটা হিন্দু ধর্ম, বর্তমানে এটার বিষয় নিয়ে একটা আলোচনা সমালোচনা চলতেছে। হিন্দু ধর্মের ভিতরে অনেকগুলি পাঠ আছে, তার ভিতরে একটা হচ্ছে ইসকন। যদিও ইসকনরা হচ্ছে উগ্র, ইসকনরা কি? উগ্র। এরা কট্টরপন্থী, হিন্দুত্ববাদী, উগ্র। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেমন ভারতে বহু মুসলমান তারা হত্যা করে, মসজিদ ভেঙে দেয়, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ইন্ডিয়াতে। এরা এক ধরনের উগ্র। তারাও বাংলাদেশে এই উগ্রতার বিষ ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি দেখিনি যে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। এলাকা ভিত্তিক মারামারি, গন্ডগোল, ফাসাদ, রাজনৈতিক যাই যেমন এটা টুকটাক অনেক সেটা হয়ে থাকে, এটা আলাদা। কিন্তু হিন্দু মুসলমান সমষ্টিগতভাবে মারামারি আমি আজও পর্যন্ত দেখিনি। এই বছরে শুধু দেখলাম যে এই ইসকন আইসা হিন্দু মুসলমানের ভিতরে একটা তফাৎ, দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু একসাথে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মিলামেশা, চলাফেরা, উঠা বসা, সামাজিকতা সব একসাথে চলতেছে। তাদের দোকানে আমরা খাই, আমরা তাদের দোকানে খাই, খাইতেছি না ভাই? চলতেছে না? কিন্তু সেদিন তার ইসকনের এক এই তাদের কি ইসকনের এই তারা কি বলে, প্রভু বলে না কি বলে, দেখ সে তার বক্তব্য দেখলাম, সে বলতেছে যে মুসলমানের দোকানে খাবেন কিন্তু 3টে জিনিস খাবেন না। চিন্তা করেন তো, মুসলমানের দোকানে খাবেন 3টে জিনিস খাবেন না। কি খাবেন না? গরু গোশত খাবেন না, খাসির গোশত খাবেন না, মুরগির গোশত খাবেন না। তাহলে কি খাবেন? এইগুলি হলো উস্কানি বক্তব্য। আজও পর্যন্ত আমরা কি কোনোদিন কোনো ওয়াজে বলছি ভাই হিন্দুর দোকান থেকে আপনারা খায়েন না, হিন্দুর দোকান থেকে কিনেন না? আচ্ছা বলেন তো, মুসলমানরা যদি হিন্দুর দোকানে না কিনে তাহলে হিন্দুর দোকানে কিনবে কি? কি কথা বল না কেন? আমরা
তাদের সাথে ব্যবসা না করি, তাহলে তারা কার সাথে ব্যবসা করে? কি কথা বল না? উগ্রতার বিষ তারা ছড়াই দিচ্ছে, এটা আমরা হতে দিতে পারি না। এটা অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ, কথা বল ঠিক কিনা? এগুলো অসাম্প্রদায়িকতা আমরা কখনো মেনে নিতে পারি না, এটা হতে পারে না। তো যাই হোক, মনোযোগ দিয়ে, এই যে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাযিল করছেন, এই পবিত্র কালামে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট। সাহাবীদের উপরে কে সন্তুষ্ট? আল্লাহ। আল্লাহ সন্তুষ্ট। কেন? এরপর আল্লাহ বলতেছেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে এই জন্যই সন্তুষ্ট যে তারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীরা যেভাবে আল্লাহকে ভয় করত, এইভাবে কি আমরা আল্লাহকে ভয় করতে পারবো? না। পারছি না, আমরা পারি। প্রিয় মৌলভী বাজারবাসী, খুব মনোযোগ দিবেন। সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে আরো বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। একবারে সূরা বাকারা প্রথম দিকে আল্লাহ এই শব্দগুলি উচ্চারণ করছেন। দেখেন, আল্লাহ বললেন, ওয়া ইযা কিলা লাহুম, আমি যখন তাদেরকে বললাম আমিনু, তোমরা ঈমান আনো। কিভাবে? কামা আমানান নাস, এই নাস দিয়ে সাহাবায়ে কেরাম বুঝিয়েছে যে আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে একদল আছেন, তারা বলেন আমরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানি না। আমাদের দেশে আছে, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে থাকে, সেটা তাদের বিষয়। কিন্তু দেখেন কত বড় ভুল সিদ্ধান্ত। তারা বলতেছেন যে আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়ে থাকেন, তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন যে কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীদেরকে সম্মান কে দিয়েছে? আল্লাহ। একসাথে বলেন, কে দিয়েছে? আল্লাহ। আপনি সত্যের মাপকাঠি মানলে কি আর না মানলে কি? কথা বলেন। আপনার মানা না মানা দিয়ে সাহাবীদের ইজ্জত বাড়বেও না কমবেও না। আল্লাহ কোরআনে 1450 বছর আগে যা বলছে এটাই ঠিক। কথা বলেন না কেন? এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আমি রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ কি? লা তাত্তাখিদুহু গরাদান মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবী নিয়ে তোমরা সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবা না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে খুঁটিনাটি তোমরা ধরতে যাবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাদের কোন ত্রুটি বিচ্যুতি খাতা করে তোমরা ধরতে যাবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমরা যদি তাদেরকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আবগাদাহুম
ফাবিবুদি আবগাদাহুম, যদি তোমরা তাদেরকে কষ্ট দাও, গালি দাও, মন্দ বলো, তাদের ত্রুটি বিচ্যুতি বের করো, তাদের মন্দ বলো, তাহলে আমি নবীকেই মন্দ বলা হবে। তাদেরকে গালি দিলে আমি নবীকেই গালি দেওয়া হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি একটু দেখেন আল্লাহর সিদ্ধান্তের সাথে রাসূল কারীমের কথা কত চমৎকার মিল। সেই দিন মুনাফিক বেঈমান কাফেররা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ বোকাদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে কি বলছে? নির্বোধ বোকা। আমার দিকে অ্যাটেনশন, বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আমাদের ঈমানের জন্য অত্যন্ত দামি সাবজেক্ট আজকের বিষয়টা। সাহাবীদেরকে নির্বোধ বলল কারা? মুনাফিকরা, কাফেররা। তারা বলতেছে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, বিশ্বাস স্থাপন করবো, কামা আমানাস সুফাহা, নির্বোধরা যেইভাবে ঈমান আনছে, বোকারা যেইভাবে ঈমান আনছে, আমরা কি সেইভাবে ঈমান আনবো? নির্বোধ বলতে তারা কাদেরকে বুঝিয়েছে জানেন? সাহাবীদেরকে। সাহাবীদের মধ্যে কারা ছিল? হযরত বেলাল, তিনি কৃতদাস। হযরত সুমাইয়া, তিনি কৃতদাস। হযরত ইয়াসার, দরিদ্র। হযরত জুলাইবি, একবারে বেঠে নিঃস্ব দরিদ্র। খাব্বাব, কামার, এরকম দরিদ্র, হত দরিদ্র মিসকিন সাহাবীদেরকে তারা সেই দিন বলেছে নির্বোধ, বোকা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি বিশ্বাস স্থাপন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এই কথা বলে যখন বিশ্বাস গ্রহণ করলেন, তখন আবু জেহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। দেখেন সাহাবীদের ঈমান আপনি বুঝেন। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে ফেলল। আবু জেহেল বলতেছে, সুমাইয়া তুই কি কালেমা ছাড়বি বেটা? এ সুমাইয়া, এ দাসী, তুই কি কালেমা ছাড়বি? হযরত সুমাইয়া তখন কিন্তু দাসী ছিলেন, সমাজের দাসীদের কোনো মূল্য ছিল না। এর সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জেহেল, জীবনের সব দিয়ে দিতে পারি, ঈমান দেব না, ঈমান দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান কত দূর ছিল, পাহাড়ের মতো মজবুত। তখনও শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, সাদকা আসে নাই, বিধান আসে নাই, হালাল হারাম অতটা তেমন ভাবে আসে নাই। কেবল সুমাইয়া কালেমা পড়ছে, তখন ঠিক রাসূল দেখে তাদের ঈমান এত দৃঢ় হয়েছিল, মজবুত হয়েছিল। আবু জেহেল বলতেছে, জীবন দিবি না ঈমান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জেহেল, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু যে ঈমান গ্রহণ করেছি, যেই বিশ্বাস স্থাপন করেছি, সেটা কখনো ছেড়ে দেওয়ার মতো না। আহা, সেই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তিলে তিলে খুঁচিয়ে খুঁচিয়ে একজন নারীকে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে তার গুপ্তাঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানেন কত নির্দয়, কত নিকৃষ্ট ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। তারপরে সুমাইয়া শুধু ডেকে ডেকে বলতেছিল, ইয়া রাব্বি, যে সত্য আমি আমার কলবে ধারণ করেছি, আল্লাহ আমাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমার মৌত দিয়ে দেন আল্লাহ। ওরা আমাকে হত্যা করতেছে, কঠিন কষ্ট দিচ্ছে আল্লাহ, আমাকে আপনার আমার কাল থেকে ঈমানকে উঠিয়ে নিয়ে আল্লাহ, এই ঈমানের উপরে, বিশ্বাসের উপরে আমাকে যাওয়ার তৌফিক দেন। এই জন্যই আল্লাহ তাদেরকে ভালোবেসে বললেন, হ্যাঁ মুসলমানরা,
তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার সাহাবীরা ঈমান আনছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনি সাহাবীদের ছোট্ট ভুল দেখেন, ছোট্ট ত্রুটি দেখে বিরাট বুজুর্গ সেজে গেছে। সাহাবীরা একটা মুহূর্তের জন্য রাসূলের দর্শে যত সময় দিয়েছে, আপনার আমার সারা জীবনের ইবাদত সমান হবে না। কথা কোন ঠিক না বেটা? প্রিয় উপস্থিতি, মৌলভীবাজারবাসী, হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন সুমাইয়া, কিন্তু কালেমা দেন নাই, ঈমান ছাড়েন নাই। সবের স্বামী হযরত ইয়াসারকে ধরে আনা হলো। হযরত ইয়াসারকে ধরে এনে তার পা বাঁধা হলো, হাত বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে হযরত ইয়াসারকে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে উট দুইটা দুই দিকে ছেড়ে দেওয়া হলো। আবু জাহেল বলল, ইয়াসার, তোমার স্ত্রী সুমাইয়াকে শহীদ করে দিয়েছি, তুই যদি বাঁচতে চাস তো কালেমা ছেড়ে দে। হযরত ইয়াসার ডাক দিয়ে বলল, আবু জাহেল, জীবনের সব দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান দেব না। তখনও দেখেন নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাজিল হয় নাই। ইসলামের প্রথম সময় কত দৃঢ় ঈমান, কত কঠিন ঈমান, উহুদ পাহাড়ের মতো শক্ত ঈমানের অধিকারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনার দুই উট দুই দিকে ছেড়ে দেওয়া হলো, উট দৌড়াইতে লাগলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঈমান দিল না, জীবন দিয়ে শহীদ হয়ে ইয়াসার প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। তিনার স্ত্রী চোখের সামনে শহীদ হলো, তার একটা সন্তান আব্দুল্লাহকেও হত্যা করা হলো। পরিবারে শুধু হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ব্যতীত সবাইকে তারা সেদিন হত্যা করে ফেললো। তারা কাউকে বাঁচতে দেয় নাই, সেদিন জীবন দিয়ে দিল। হযরত ইয়াসার জীবন দিয়ে প্রমাণ করে গেল, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি। কালেমার জন্য জীবন দিয়ে গেল হযরত ইয়াসার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী আর স্ত্রী একসঙ্গে জীবন দিয়েছিলেন। এই জন্য সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা তোমরা করবে না, কোন সাহাবীর ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, খাতা ধরবে না, ভুল ধরবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাসূলের আরেকজন ছোট্ট সাহাবীর জীবনী আপনাদেরকে শোনাই। এইভাবে কত সাহাবী নিজের জীবন দিয়ে দিলেন, সন্তান দিয়ে দিলেন। একটু চিন্তা করেন, বদরের প্রান্তরে সাহাবীরা জীবন দিয়ে দিলেন, উহুদে সাহাবীরা জীবন দিয়ে দিলেন, খন্দকে সাহাবীরা জীবন দিলেন, খাইবারে সাহাবীরা জীবন দিলেন, হুনাইনে সাহাবীরা জীবন দিলেন, মুতার প্রান্তরে সাহাবীরা জীবন দিলেন, মক্কা বিজয়ে সাহাবীরা জীবন দিলেন। বহু যুদ্ধে সাহাবীদের জীবন চলে গেল, তারপরও সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, রাসূল ছেড়ে দেন নাই, নবীর দরজা ছেড়ে দেন নাই। এই জন্য সাহাবীদের কোনো ভুল ত্রুটি ধরা যাবে না, তাদের ভুল ত্রুটি বের করা যাবে না। তারা আমাদের আদর্শ, তারা আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবিব। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে বেঠে, ছোট ছোট মানুষ বেঠে, যারা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা বামন। তো জুলাইবিব বেঠে ছিলেন, ছোট্টকালে তিনি হারিয়ে গেলেন, খুঁজে পাওয়া যায় না জুলাইবিবকে। বাবা মা থেকে হারিয়ে গেলেন তিনি। ঘুরতে ঘুরতে ছোট্ট জুলাইবিব আমার রাসূলের দরবারে এসে পড়ে গেলেন। আল্লাহর নবীর বাড়ি বর্তমান যুগে
মসজিদে নববীতে যান, দুইটা দরজা আছে। একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল, জিব্রাইল ওই দরজা দিয়ে আসতেন। আর একটা দরজার একটু বাবে জিব্রাইলের পাশে বাবুন নেসা, মহিলারা ওই দরজা দিয়ে ঢুকে আল্লাহর নবীর কাছ থেকে মাসলা মাসাইল কোরআন হাদিস জানতেন। ওই বাবুন নেসা দিয়ে বর্তমানে আপনাকে ঢুকানো হবে রিয়াজুল জান্নাতে। ওই বাবুন নেসা দিয়ে যাওয়ার সময় আপনি একটা টিলা পাবেন, ছোট্ট এই স্টেজের মতো একটা টিলা আপনি পাবেন। এইখানে আল্লাহ রসুলের, আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর সাহাবীরা এখানে থাকতেন, ঘুমাইতেন, খাইতেন। এখানে তৎকালীন সময় একটা গাছ ছিল, এই গাছের নিচে তারা বিশ্রাম করতেন, এই গাছের নিচে তারা ঘুমাইতেন, এই গাছের নিচেই তারা থাকতেন। এই জায়গাটাকে বলা হতো আহলে সুফফাদের জায়গা। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, বাবা মা ছিল না, জমি জমা ছিল না, দেশ ছিল না, তারা একবারে নিঃসম্বল হয়ে, দুনিয়া বিরাগী হয়ে আল্লাহ নবীর বাড়িতেই তারা থাকতেন। পাইলে খাইতেন, না পাইলে না খেয়ে থাকতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফামান হাব্বাহু ফাবি হুব্বি হাব্বাহু, তাদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। বুঝতে পারছেন? এমনিতে বলেন না, আপনাকে বুঝতে হবে তাদেরকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। আসলে খাইতো, না আসলে না খাইতো। তার ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা। তিনি বলতেন, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পেটের মধ্যে পাথর চেপে আমি কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে মসজিদে নববীতে উপর হয়ে চাপ দিয়ে পড়ে বসে থাকতাম, যাতে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়। আপনি বুঝেন তো? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তাদের মতো ঈমান। আপনি সমালোচনা করতে পারেন না, ত্রুটি নেই, বিন্দু মাত্র না, অসম্ভব, কোন মতেই না। আল্লাহ তার রাসূল এই অধিকার আমাদেরকে দেয় না। এই উম্মতের কোন আলেম এটা সাহসই করে নাই, কোন আলেম এটা সাহস করে নাই, কোন ওলিও সাহস করে নাই। না খাজা বাবা আজমিরি, না মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, না বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, না হযরতে হুজুর গাউসে বাগ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, না ইমামুল আজম, না ইমাম শাফিঈ, না হাম্বলি, না মালিকি। পৃথিবীর লক্ষ লক্ষ আলেম উলামা, শাইখুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় আলেম উলামা, লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা সমালোচনা করতে সাহস করেন নাই, সাহসই আনেন নাই যে কি করে তাদের ভুল ধরবো। অথচ তারা ক্ষুধার যন্ত্রণা অভাব বরণ করে রাসূল করিমের সামনে বসে থাকতেন, জিহাদে অংশগ্রহণ করতেন। কি খাবে না খাবে সেই চিন্তা না, যুদ্ধের ময়দানে দীর্ঘদিন খেয়ে না খেয়ে তার আল্লাহ রাসূলের ডানে বামে থেকে জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে। এই সমস্ত সাহাবা কিরামের সমালোচনা করা মানে আল্লাহ জাহান্নামকে কিনে নেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সাহস কি করে? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। ছোট্ট সাহাবী জুলাইবিবের ছোট্ট জীবনী আপনাদেরকে শোনায় দিয়ে যায় রাসূল প্রেম কাকে বলে। দেখেন, হযরত জুলাইবিব ঘুরে ঘুরে নবীর দরবারে পড়ে গেলেন, ওই আহলে সুফফার সাহাবী হয়ে গেলেন। এতটাই দরিদ্র, 1 নম্বর সে ছিল নিগ্র, কালো। 2 নম্বর বংশের কোনো পরিচয় ছিল না। 3 নম্বর সে ছিল একেবারে বেঠে বামন, তার কোনো বংশের পরিচয় ছিল না। বাবা মা কোথায় কোথায় দেশ সে নিজেও জানতো না। রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার সাহাবী হয়ে খেয়ে না খেয়ে আমার রাসূলের দরবারে ধীরে 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 বড় হতে লাগলেন। ধীরে ধীরে বড় হচ্ছে। প্রিয় নবীজি যৌবনে পদার্পণ করার পরে নবী বলেন, জুলাইবিব তোমাকে তো বিয়ে দিতে চাই। জুলাইবিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার তো বিয়ে দিবেন হুজুর, আমি 1 নম্বরে বামন বেঠে, 2 নম্বরে বড় গরিব অভাবী, 3 নম্বরে বংশের কোনো পরিচয় নাই, ইয়া রাসূলুল্লাহ 4র্থ নম্বরে আমি নিগ্র কালো, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ তো করবেই না, বিয়ে করা তো দূরের কথা। হুজুর আমি বামন বেঠে দেখে মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে, ইয়া রাসূলুল্লাহ মদিনার কোন ফ্যামিলি আমার সাথে আত্মীয়তা করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবি তোমার বিবাহের দেওয়ার দায়িত্ব আমার, তোমার ছোট্ট একটা সংসারের প্রয়োজন। কিছুদিন পরে প্রিয় নবীজি মদিনার এক আনসারিবে, মদিনার এক আনসারিবে পরমা সুন্দরী ছিল। আপনি যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন মদিনার মানুষের মতো এত ভদ্র, এত নম্র কোথাও আপনি জগতে জগতে কোথাও খুঁজে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর কারণ কি? আগে থেকেই ভদ্র, জন্মগত সূত্রেই তারা ভদ্র। হাজিরা যদি যায় তো দেখবেন মদিনায় এই মসজিদে নববীতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিরা আসে, তাদের বাচ্চারা দৌড়াদৌড়ি পারাপারি লাফালাফি করে, কিন্তু মদিনার বাচ্চা দেখবেন সকালবেলা কোরআন শরীফ পড়তে আসে, হাদিস পড়তে আসে, ধীরে ধীরে আসে, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো হইহুল্লাহ লাফালাফি পাড়াপাড়ি ফাড়াপাড়ি মদিনার বাচ্চারা অন্তত মদিনা মসজিদের এরিয়ার ভিতরে তারা করে না। বুঝতে পারছেন? আল্লাহ রসুলকে তারা এইভাবে সম্মান করে, ভালোবাসে এবং ভয় পায়। এখনো 1450 বছর পরেও, 1450 বছর আগে কেমন ছিল আপনি হিসাব করেন? 1450 পরে যাও মদিনার মানুষ এইভাবে রসুলকে সম্মান করে। ছোট্ট বাচ্চা পর্যন্ত মদিনার সীমানার ভিতরে হইহুল্লাহ করে। মুসলমান জুলাইবি বিয়ে করবে, নবীজি পাত্রী পছন্দ করেছে এক আনসারী সাহাবীর পরমা সুন্দরী মেয়ে। আনসারী সাহাবীকে নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কি তোমার মেয়েটাকে বিবাহ দেবা? সাহাবী ভাবছে হুজুর রসুল বুঝি বিয়ে করবে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আত্মীয়তা করবেন, আমার জীবনের পরম সৌভাগ্য রসুল আমার কন্যাকে বিয়ে করবে, আমার সাথে আমার রসুলের রক্তের সম্পর্ক হবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী আমি বিয়ে করতে চাই না রে সাহাবী, আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়েকে পছন্দ করেছি। তো সাহাবীর মনটা বেজার হয়ে গেছে, জুলাইবিবের সাথে আমার এই মেয়েটাকে বিয়ে দেবে, কোন অংশে তো আমার মেয়েটা কম না, আমি মদিনার সম্ভ্রান্ত পরিবার, আমার মেয়ে খুব সুন্দর বংশীয় অর্থবিত্ত, জুলাইবিব একটা গরিব হত দরিদ্র, মানে নিগ্র কালো বেঠে বামন, এরপরে তার বংশের কোনো পরিচয় নেই। আচ্ছা বলেন তো, একটা ছেলের মাও চিনে না, বাবু চিনে না, বাড়ি কোথায় ঘর কোথায় কেউ জানে না, এরকম ছেলের সাথে কোনো বাবা মেয়ে বিয়ে দিতে চায়? হ্যাঁ, জীবনও চায় না। সে যত কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক হলে কোনো বাবা সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু এটা তো তার তো কিছুই নেই। সে কোথায় যাবে, হারিয়ে যাবে না চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তার তো কোথাও ঠিকানা নেই। তো সাহাবী এরকম চিন্তায় পেরেশান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আছে, তার সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। দেখেন যে সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসে সেই সাহাবী এই উত্তর দিয়ে বলছে। এখন আপনি বলেন এই কথার উপরে আমরা কি সাহাবীর ভুল ধরতে পারি আর মন্দ বলতে পারি? অবশ্যই, কারণ তারা দিল থেকে রাসূলকে ভালোবাসতেন। হয়তো সাময়িক সময়ের জন্য তিনি বিচলিত হয়ে গেছেন, এই
তাকে ভুল ধরা যাবে না, মন্দ বলা যাবে না। সাময়িক সময়ের জন্য হয়তো সে বিচলিত হয়ে গেছে, দেখেন কি করবেন। তো তিনি বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, আমি তার সাথে পরামর্শ করব। তা আল্লাহর নবীর কথা শোনার পরে আল্লাহর হাবিবের একটু মনটা বেজার হয়ে গেল। তো সাহাবী বাড়ি চলে গেছে। বাড়ি যা বলতেছে, বিবি শুনছনি, তোমার মেয়ের ব্যাপারে আল্লাহর নবী বিবাহের পয়গাম পাঠিয়েছে। মহিলাও বুঝছে, বুঝি রাসূল বিয়ে করতে চায়। মহিলা হাস্যজ্জে বলল, স্বামী বলেন কি? আল্লাহর নবী আমার সঙ্গে আত্মীয়তা করবে, এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রাসূল বিয়ে করতে চায় না গো, তাহলে কার জন্য আমার মেয়ের পাত্র ঠিক করেছে বলো? বলতেছে, জুলাইবিব নামক একজন সাহাবী আছে, সে বেঠে, সবাই তারে চিনে, তবু তো জানো বামন, গরিব দরিদ্র, বংশের কোনো পরিচয় নাই, ঠিকানাও কোথাও নাই। ঠিক তখনই মহিলা ডাক দেয়, বলতেছে, স্বামী রে, আল্লাহর কসম করে বলি, এই পুরুষের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিতে পারবো না, এটা সম্ভব না। এই ছেলের সাথে রাসূল বলল আমি বিয়ে দেব না। মেয়েটি আরো বাড়াই বেড়ে দিয়েছে। মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছিল বাবা এবং মায়ের কথোপকথন। মেয়েটা তার রুম থেকে বাবা মার রুমে আসছে, সে বলতেছে, মা এবং বাবা বলেন কি হয়েছে, কি নিয়ে গল্প করতেছে? বলতেছে, বেটি রে, রাসূল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে। জুলাইবিব নামক একজন বেঠে বামন সাহাবী, তুমি তো তাকে চিনোই, নাম শুনেছ, হত দরিদ্র, বংশের কোনো পরিচয় নেই, বড় অভাবী, তার সাথে তোমার বিবাহ হতেই পারে না। মেয়েটা ধমক দিয়ে বলতেছে, বাবা মা, কলিজার মধ্যে আপনাদের সাহস কি করে হয়? রাসূল আমার স্বামী পছন্দ করেছে, রাসূল পছন্দ করেছে, আর আপনি নিষেধ করতেছেন। যা আপনারা পছন্দ না করলেও আমার জীবনের পরম সৌভাগ্য যে আমার রাসূল আমার জন্য স্বামী পছন্দ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূল, এরা মদিনার মানুষ, এইভাবে রাসূলকে ভালোবাসে। বাবা মা সন্তানের প্রতি বেশি মহব্বতে কিন্তু আল্লাহ রাসূলের কথাকে ডাইভার্ট করতে গেছিলেন, কিন্তু মেয়ে তাদের হুঁশ করে দিয়েছে। রাসূল পছন্দ করছে, আমার স্বামী রাসূল পছন্দ করছে, এর চাইতে চরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতেই পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। এই স্থানে যদি আমরা হতাম, তাহলে আমরা বলতাম, এই মেয়ে চুপ করো, তুমি বেশি বুঝো না, আমরা বেশি বুঝি। কি কথা বলেন না? কিন্তু তখনই বাবা মা হুঁশ ফিরে আসছে, তখনই বাবা মা বলতেছে, হ্যাঁ মেয়ে, কথা তো সত্য। তখনই বাবা দৌড় দিচ্ছে, সাহাবী দৌড়ে আল্লাহ রাসূলের সামনে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমার মেয়েটা আপনার প্রস্তাবে রাজি, হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করেন, আমিও রাজি। সুবহানাল্লাহ। এই জন্য সাময়িক বিষয়টাকে ধরে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তারা জীবনের সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসে। ঠিক তখনই আল্লাহর নবী ডাক দিয়েছে, জুলাইবিব, তোমার বিবাহের সামানা জোগাড় করো। এখনকার দিনের মতো এত বিরাট আয়োজনের বিবাহের ব্যবস্থা ছিল না। এখন তো বিবাহের এমন সিস্টেম হয়েছে, সারা রাত দেখছো খালি সারা রাত দেখছেন, দুটো বাজায় দেখেন কুকু 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 কুকু, এর কুকু কুকু আওয়াজে সারা গ্রামের মানুষ ঘুমাইতে হয়। শয়তানের লারে, শয়তানের লারে কুকু 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 কুকু
চলতেছে, এই সারা শয়তানের লাগে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন তো। বিবাহ তো একটি পবিত্র বন্ধন। আমার মা বাবার বিবাহের মাধ্যমে কিন্তু আমার পরিচয় হয়েছে। আমি হালাল জাদা না হারাম জাদা, এটি কিন্তু আমার বাবা মার বিবাহিক মাধ্যমে আমার পরিচয় হয়েছে। কথা ঠিক কিনা? আমি মা পাইছি, বাবা পাইছি, ভাই পাইছি, বোন পাইছি, আমি ভাতিজা পাইছি, ভাগিনে পাইছি, চাচা পাইছি, ফুফু পাইছি, খালা পাইছি। আমার জীবনে সব পাইছি আমার বাবা মারে দিয়ে। তো বিবাহটাকে আপনারা কোনো পুতুল খেলা মনে করবেন না। এটা একটা জীবনের পবিত্র বন্ধন, একজন মানুষের সারা জীবনের অনেক বড় পরিচয়। অর্থাৎ স্বামী স্ত্রীর এই বিবাহটাকে আপনারা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই স্বামী স্ত্রীর বন্ধনটাকে আপনাকে দেখতে হবে খুব মজবুত করে, এবং এটা শুরু করতে হবে একবারে পবিত্রতার মাধ্যম দিয়ে। এটা অপবিত্র দিয়ে শুরু করে, তাহলে শেষ পর্যন্ত এই অপবিত্রতা থাকবে। এটা শুরুটা অপবিত্র দিয়ে করতে হবে। বলে কি দিয়ে? আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ নবীর নিয়মতান্ত্রিক পদ্ধতি দিয়ে। কি কথা কর না? আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাস হয়, তারা কি গোমূত্র খাওয়ায় না, গরু গোবর টবর খাওয়ায়, মুখ টুত খাওয়ায়, আর কি কি আছে, তারা তাদের ধর্ম অনুযায়ী করে। তারা তাদের ধর্ম অনুযায়ী বিবাহিক করতেছে। মাঝে মাঝে দেখি সাবু খায়, গরুর মুখ খায়। আচ্ছা বলুন তো, গরুর কি মুখ খাওয়ার জিনিস? দুধ খেলে খেতে পারে, পেশাব কেন খায়? এটা তো মানুষের একটা রুচিরও ব্যাপার স্যাপার আছে। কথাটা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের ধর্ম কি রুচি সম্মত না রুচিহীন? রুচি সম্মত। আমরা যেটা পরিশুদ্ধ আল্লাহ সেটা আমাদেরকে খাইতে বলছি। কথা কোন ঠিক কিনা? পরিশুদ্ধ যেটা আল্লাহ সেটা কি বলছে? আমাদেরকে খাইতে বলছে। অপরিশুদ্ধটা আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধটাকে আল্লাহ খেতে বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মনোযোগ দিন। আমাদের দেশে বিবাহে অনেক কাজী বিয়ে পড়ায়, কিন্তু মুইতেও পানি নেই। কি কথা কন না? অনেক কাজী আছে পেশাব করে পানি নেই, এত ধরেই না আগে গোসল করাবে, বাপ তুই আগে গোসল কর। কারণ এই পবিত্রতার বন্ধন কিন্তু 2-1 দিনের জন্য না। আমি আবার বলতেছি, আপনাদের সবার পরিচয় হয়েছে কিন্তু এই বন্ধনের জন্য। কথা কন না কেন? আপনার ওই সন্তানের পরিচয়টাও কিন্তু এই বন্ধনের জন্য হয়েছে। অতএব এটাকে আপনারা ছোট করে দেখার সুযোগ নেই। কি কুকু 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 এটা দিয়ে না, এইটা দিয়ে চালাবেন না। সর্বপ্রথম এটা পবিত্রতার মাধ্যমে রাসূলের সুন্নাহ পদ্ধতি দিয়ে, তারপরে দোয়া দরুদ দিয়ে পবিত্রতার মাধ্যমে এটা শুরু করতে হয়। বাসর করে গেলেও শুকরানা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। ও কুকু কাকু শুনবে না নামাজি, হ্যাঁ? ও কুকু কাকু চলতেছে, ওর ঘরের কোনে কুকু কাকু চলতেছে, কুকু কাকু দেখবে না নামাজ পড়বে। বাসর ঘরে যে স্বামী স্ত্রীকে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওই রাতের দোয়াটা আল্লাহ কবুল করে। শিখে দিয়ে দিলে লজ্জা শরমের তো কিছু নাই। আমাদের ছেলে পেলেরা তো ওগুলো বুঝেই না, ও খালি কুকু কাকু বুঝে। আর খালি চিন্তা করে বউ নিয়ে হানি মনে যাও, ঘুরতে যাওয়া, যা ঘুরতে যাওয়ার সুবিধা নেই। তুমি ঘুরতে যাও, আসমানে যাও না, পাহাড়ে যাও না, সাগরের নিচে যাও, যাও, সমস্যা নেই। কিন্তু বুঝতে হবে, বাসর ঘরে স্বামী স্ত্রী যখনই যাবে, সর্বপ্রথম তাদেরকে ওযু করে নামাজ 2 রাকাত শুকরানা নফল আদায় করতে হয়। 2 স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে আল্লাহর দরবারে ওই দিন যাহা সব ইয়া রাব্বি, আমরা আমাদের জীবনের প্রথম রাত শুরু হচ্ছে। আল্লাহ, আমাদের এই বন্ধনটাকে তুমি আজীবন পর্যন্ত মজবুত রাখো এবং জান্নাত পর্যন্ত আমাদেরকে স্থায়ী করে দিও। এটা মনে রাখবে। রাত্রিবেলা এইভাবে দোয়া করতে, খালি কুকু কাকু মানে দেশটাকে পাগল বানাই ফেলছে একবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, বৈবাহিক জীবনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটা আমাদের জীবনের পরিচয়, জীবনের বন্ধন।
আমরা আমাদের পরিচয় পেয়েছি বাবা মার বৈবাহিক বিবাহের হালাল পদ্ধতির মাধ্যমে। আল্লাহ আমাদের জীবনের পরিচয় দিয়েছে। অতএব ছেলে মেয়েদের বিবাহটা আপনারা দিবেন পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যমে। আল্লাহ নবী আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দেয়া বলেন, জুলাইবি তুমি বিবাহের সামানা জোগাড় করো। সাহাবী গরিব মানুষের হত দরিদ্র, অনেক কষ্ট করে তিনি বিবাহের সামানা জোগাড় করলেন। ধনী ধনী সাহাবীরা কিছু কিছু দিয়ে 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 তার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। বিবাহের যখন ব্যবস্থা হলো, আল্লাহর নবী বিবাহ পড়াইলেন মসজিদের ভিতরে। ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর ছিটে সবাইকে খাওয়াইলেন, সবাইকে খেজুর দিয়ে খাওয়াইলেন। অর্থাৎ আল্লাহর নবী সবাইকে খেজুর দিলেন, মিষ্টান্ন হিসেবে খেজুর আল্লাহর নবী খাওয়াইলেন। আল্লাহর হাবিব খেজুর খাওয়ানোর পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা জিহাদের দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, তোমরা আমার সাথে কারা কারা যুদ্ধে যাবা চলে আসো। দেখেন জুলাইবিবের কেবল বিয়ে হলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখনই শুনতে পারলেন আল্লাহর নবী নিজে জিহাদের ময়দানে চলে যাবে, জুলাইবিব চিন্তা করলেন না যে নবীর জন্য জীবন পাইলাম, সংসার পাইলাম, স্ত্রী পাইলাম, শ্বশুর বাড়ি পাইলাম, আত্মীয়তার বন্ধন পাইলাম, ওই নবী জিহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি ঘুরে বেড়াবো, ভালো মন্দ খেয়ে বেড়াবো। তা হবে না, তা হবে না। আমি রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব। হযরত জুলাইবিব বউ রেখে দিয়ে জিহাদের ময়দানে আমার রাসূলের সঙ্গে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা চলে গেলেন, সাহাবী জুলাইবিব চলে গেলেন। শুনে যাবে না, দেহ থাকলে ইমানদার হওয়া যায় না, অনেক বড় শক্তির অধিকারী হলে মুজাহিদ হওয়া যায় না। মুজাহিদ হতে হলে আপনাকে অনেক বড় হৃদয়ের অধিকারী হতে হবে, ঠিক কিনা? জুলাইবিব কোন লেখাপড়া নাই, ছোট্ট বামন বেঠে নিগ্র কালা, কিছুই তার নাই। ইশকে রাসূলের তাড়না,
ইশকের রাসূল এতই গভীর ছিল, মদিনার পরমা সুন্দরী স্ত্রীর দিকেও একটা নজর তিনি তাকান নাই। একটাই বক্তব্য, রসুল জিহাদের ময়দানে চলে যাবে আর আমি জুলাইবি শ্বশুর বাড়ি কাটাবো, তাহা হয় না। আমিও রসুলের সঙ্গে জিহাদের ময়দানে চললাম। চলে গেলে জুলাইবি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে প্রচন্ড যুদ্ধ হলো, প্রচন্ড জিহাদে বহু সাহাবী শহীদ হয়ে গেলে। বহু বহু সাহাবী শহীদ হয়ে গেলেন প্রচন্ড জিহাদে, বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। বহু সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে, নবীজির যুদ্ধের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সমস্ত লাশগুলি, সমস্ত জেসেমগুলি নিয়ে আসো, কবর খনন করো। আমি আজকে সবাইকে দাফন কাফন করে আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলি উঠিয়ে উঠিয়ে সাহাবীরা কাতার করে রাখলেন। আল্লাহর নবী চেহারার উপর থেকে সবার মুখ খুলে খুলে দেখতে লাগলেন। সবার নজর একটা বার করে দেখে দেখে নবীজি বিদায় জানাইতে লাগলেন। কবর খনন করা হচ্ছে, সবার লাশ দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, সবার লাশ কি তোমরা আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহি, সবার লাশ আমরা নিয়ে আসছি। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, সবার লাশ তো আনছো, কিন্তু আমার জুলাইবি দেখা যায় না কেন? আমার জুলাইবি কোথায় আছে বলো? বলে, হুজুর আপনার জুলাইবি শহীদ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজো, আমার জুলাইবির লাশ নিয়ে আসো। কোথায় দেখো? আমার জুলাইবি শহীদ হয়ে পড়ে আছে, দেখো। সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সাহাবীরা দেখলেন 7টা কাফেরের লাশ পড়ে আছে। এই 7টা কাফেরের লাশের নিচে জুলাইবির লাশ পড়ে আছে। ছোট্ট সাহাবী, 7টা লাশের ভিড়ে তাকে দেখা যাইতেছিল না। সাহাবীরা তাকে নিচ থেকে বের করে টেনে নিয়ে আসলেন, কাঁধে করে আবার রাসূলের সামনে বসায় ফেলেন, শোয়ায় রাখলেন। আল্লাহ নবীজির চোখ বেয়ে 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 পানি পড়ে পড়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছিল। বলতেছিলেন, সাহাবীরা রে, মা হারা, বাবা হারা, সংসার হারা, জীবন হারা ছোট্ট জুলাইবি বাবার দরবারে বড় হয়েছে। খেয়ে না খেয়ে আমার জুলাইবি আমার বাড়ি বড় হয়েছে। মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে দিয়েছি। আমার জুলাইবি বাসর ঘর না করে আমি রাসূলের প্রেমে পড়ে এই ময়দানে আমার সঙ্গে জিহাদে চলে আসছে। আমার জুলাইবি আজকে শহীদ। সাহাবীরা, সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি নবী আজকে নিজে কাঁধে করে আবার জুলাইবির লাশ নিয়ে আমি নবী নিজে আজকে দাফন করব। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছেন, সবার লাশ কবরে নামানো হলো, নবীজি নিজে কাঁধে করে জুলাইবির লাশ। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। জুলাইবির লাশ নবী নিজে কাঁধে নিয়েছে। উম্মতের লাশ নবীর কাঁধে, রাসূল নিজে কাঁধে করে জুলাইবিকে নিয়ে হেঁটে হেঁটে কবরের দিকে যাইতেছিলেন। চোখের পানি বেয়ে বেয়ে পড়তে লাগতেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি। সাহাবীরা, আমার জুলাইবি
সব ফালায় ময়দানে এসে শহীদ হয়ে গেছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে দৌড়ি না। তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে দৌড়ি না। জুলাইবিবকে দাফন করে নবী চলে আসছে। যেই মেয়েটা রাসূলের কথায় জুলাইবিবের মতো একজন বামন বেঠে মানুষকে বিয়ে করলো, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন, হাত বাড়িয়ে দোয়া করতেছিলেন, ইয়া রাব্বি আমার কথায় একটা মেয়ে জুলাইবিবকে বিয়ে করলো, ইয়া আল্লাহ আমার জুলাইবিব জিহাদের ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ আমি রাসূল তোমার কাছে দোয়া করতেছি, ওই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও। আল্লাহ তার জিন্দেগিকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ তাকে সম্মানিত বানিয়ে দাও। এইভাবে নবী দোয়া করলেন। সারা মদিনায় এই দোয়ার খবর ছড়াইয়া গেল। মদিনার শত শত ধনী পরিবার থেকে ওই মেয়ের বিবাহের পয়গাম আসতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন যে মেয়ের বরকতের জন্য রাসূল দোয়া করে দেয়, ওই মেয়েটাকে আমাদের পুত্রবধূ হিসেবে সংসারে দরকার, শত শত বিবাহের পয়গাম আসবে। শুধু বলা যাবে আল্লাহু আকবার। মদিনার ভিতরে ওই নারী সবচেয়ে মর্যাদাবান হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন। মদিনার ভিতরে এই মেয়ের মতো সম্মানিত মেয়ে আর কেউ ছিল না। আল্লাহ রাসূলের মহব্বতে কেউ যদি তার জীবনকে ব্যয় করে দেয়, দুনিয়াতে সম্মান বেড়ে যায়, আখিরাতে তার সম্মান বেড়ে যায়। এই জন্য রাসূলের কারণে সাহাবীদের মর্যাদা বেড়ে গেছে। অতএব সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? অতএব সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে খুব মর্যাদাবান, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমি বুঝতেই পারতেছেন একজন সাহাবীর জীবনী শুনাইলাম। দেখেন কোনো লেখাপড়া নেই, একটা বামন বেঠে কোথায় হারিয়ে আসছে, তার বংশ পর্যাদা কেউ খুঁজে পায়নি, আর সে কোনোদিন তার বাবা মাকেও কোনোদিন খুঁজে পায়নি, আর বাবা মাও তাকেও কোনোদিন খুঁজতে আসেনি। যে একটা বামন বেঠেছে হারিয়ে গেছে, ওরা খুঁজ দিয়ে দেয়। বুঝতে পারছি? তো সেই সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ স্বর্ণাক্ষরে তার কথাগুলি লেখা আছে। তার সম্পর্কে কোরআনের একটা আয়াত আল্লাহ নাযিল করছে। বলবেন আল্লাহু আকবার। এই মুহূর্তে আয়াতের কোন সূরার আয়াতটা আমার স্মরণে নেই,
আয়াত আল্লাহ নাযিল করছে, তার তাফসীরে আমি তার জীবনের ঘটনাটা পড়ছি। উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলবো হাজিরিন, সাহাবীরা হচ্ছে সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীর নাম সত্যের মাপকাঠি। আমি নিজে তাদেরকে মাপকাঠি বানিয়ে দিছে, আমি দিই। সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ দেয়, আল্লাহ নিজে দিছে। কথা ঠিক কিনা? কোন পীর ওলি বুজুর্গ উলামা ফুদালা দেন না, দিয়েছেন আল্লাহ সরাসরি নিজে, এবং আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। অতএব তাদের ব্যাপারে আমাদের বক্তব্য থাকবে সুস্পষ্ট, তারা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই উপস্থিতি, এইভাবে অনেক সাহাবী, আমি কয়জনের কথা বলবো, কয়জনের নাম বলবো, অনেক সাহাবী। তার ভিতরে আরেকজন সাহাবীর কথা বলে দিয়েছে, শেষ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমরা অর্থ করি পাগল না? কথা কন না কেন? শ্রোতা বক্তা সবাই কিন্তু টাকার পাগল। জোরে বলেন, শ্রোতা বক্তা সবাই কি টাকার পাগল। আমার বাদ দিইনি, কিন্তু আমি বড় পাগল। শ্রোতা বক্তা সবাই টাকার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ বাচ্চার পাগল, কেউ জমির পাগল। এক একজন এক এক নেশা। কেউ টাকা হইলে জমি রাখে, কেউ টাকা হইলে বাড়ি করে, কেউ টাকা হইলে গাড়ি কিনে। আবার আমরা যারা ইয়াং জেনারেশন ছোট পোলাপন আছে, এরা সব মোটরসাইকেলের পাগল, ভালো একটা মোবাইলের পাগল। কি কথা কর না কেন? পুরুষরা হলো মোটরসাইকেলের পাগল, আর মেয়েরা হলো ভালো একটা মোবাইল ফেলে পাগল। কেমনে টিকটক বানাইবো এটার পাগল। ওরে বাপ রে বাপ, সর্বনাশ! কি পরিমাণে যে বেহায়াপনা, এটা বুঝা যায়। কি কথা কন না কেন? এটা চলতেছে আজকে। তো মনোযোগ দিয়ে, তো রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফার্সি। 250 বছর জীবনে হায়াত পেয়েছে। না বাড়ি যে কোন গেছে কত বছর ভাই? আমরা বাসন কত বছর? এখানে 100 বছর কেউ আছে ভাই? 100 বছরে কেউ আসেনি? নাই। অর্থাৎ কাছাকাছি 80, 90, 95 এরকম, কিন্তু 100 বছর নাই। থাকলেও বোঝার কাজ নেই। ধরেন 100 বছর নাই, তো 100 বছর আগে যারা দুনিয়াতে ছিল তারা সব কবর চলে গেছে। আগামী 100 বছর পরে আমরাও কবরে চলে যাব। তো এই সাহাবীর হায়াত হলো 250 বছর। আল্লাহু আকবার। তো 250 বছর জীবন যখন শেষ, তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পেতেন, গভর্নরি ভাতা। 6000 দিরহাম বেতন পেতেন। তো যেদিন বেতন পাইতেন, তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে ইরাকের যত গরিব মানুষ আছে সবাই ডাইকে নিয়ে সব গরিব মানুষের মধ্যে টাকাগুলি বন্টন করে দিতেন। আর আমাদের নেতারা খালি সুইস ব্যাংকে টাকা পাঠাবে আর বেগম পাড়া বাড়ি বানাবে। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় না। কথা কন না কেন? ঠিক কিনা? কোনো পরিবর্তন নেই। ওর সাথে ইউরোপ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন যায় দেখেন, ওদের নেতারা 1 টাকাও চুরি করে না, অথচ খ্রিস্টান। আর আমার নেতারা মুসলমান, চুরি করতে করতে জান শেষ, টাকার জান শেষ করে ফেলেছে। অবস্থা খারাপ। শোনেন, এই কোনটা ভালো আমি নিজেও জানি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভালো পাইলাম না, আগামীতে কপালে আমাদের কি আছে তাও জানি না, কইতে পারতেছি না কোনটা ভালো কোনটা মন্দ। 5 বছর পরে বুঝা যাবে। জালাত আছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার সময় খুব কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আল্লাহ রসুল আপনার খুব ভালোবাসতেন, আপনি রসুলের খুব আশিক মর্যাদাবান সাহাবী, কাঁদতেছেন কেন? বলতেছেন, বলো তো কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? চিন্তা করেন তো, সাহাবী সাহাবী। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সাহাবী বলতেছে, আমি কিয়ামতের ময়দানে আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, কেন, কি হয়েছে? নবীজি দুনিয়ার থেকে যাওয়ার সময় সমস্ত সম্পদ আল্লাহর রাহে দান করে দিয়ে গেছে।
আমি ইন্তেকালের সময় কত সম্পদ জমা হয়েছে, রসুল যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব বলো তো? বলতেছে কি জমা হয়েছে? দেখো আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বা, একটা আবা, একটা লাঠি, একটা ওই কাঠের পানির পিয়ালা, আর একটা কাঠের বাসন। কয় হাজার 4 কোটি টাকার সম্পদ। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, আর একটা কাঠের লাঠি, আর একটা ফাগড়ি, আর একটা জুব্বা, আর এই জুব্বার উপরে যে আবা গায়ে দিছে না, আমার আগে সালি সাহেব যেটা আবা গায়ে দিছে না, ওই আবা। 500 কোটি টাকার নাম কাঁদতেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত। আমি রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, হাই হাই জবাব কি দিব আমি যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে? ভয় পাইতেছে, খুব কাঁদতেছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার ইন্তেকালের পরে আমার জুব্বা দিয়ে, আমার আবার কাপড় দিয়ে তোমরা আমার কাফন দাফন করবা, কাফন বানাবা। বাকি বাকি সব যা থাকবে, আমার একটা পানির পেয়ালা, কাঠের পেয়ালা, হাতের লাঠি, আমার পাগড়ির অবশিষ্ট কাপড়, আমার জুব্বা এবং আমার অবশিষ্ট কাপড়, এই সবগুলি তোমরা গরিব মানুষের মাঝে দান করে দিবা। সাবধান, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে চাই না। আমার রসুল সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়ে কবরে চলে গেল, আমিও আল্লাহ রাস্তায় দান করে দিয়ে কবরে চলে যাব। আমি কিছুই নিয়ে কবরে যাব না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।